কি ব্যাপার প্রিয়া, শব্দ হলো কিসের? না না ইমরান, কোনো কিছু শব্দ হয়নি। ওই যে রান্নাঘরে রান্না বসিয়েছি তো, ওখানে বোধহয় বিড়াল ঢুকছে। একটা বিড়াল খুব জ্বালাতন করতেছে। তোমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে, আজকে মিটিং আছে। যাও যাও, তাড়াতাড়ি যাও, মিটিংয়ে যাও। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু মনে হলো বোনের গলার আওয়াজ শুনলাম। না না, তোমার বোনের কণ্ঠ এখানে কোত্থেকে আসবি? তোমার বোন তো এখনো ঘুমোচ্ছে। তুমি অফিসে যাও যাও, না ছাড়া তো তোমার দেরি হয়ে যাবে, তাই না? যাও। ঠিক আছে, আমি তাহলে অফিসে যাচ্ছি। ভাবি, তুমি আমার সাথে এরকম কেন করছো? এই একদম চুপ। যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? তো এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আজকে তোকে আমি মেরেই ফেলবো। ম্যাডাম, কি কি রে, তুই আমার ঘরের ভিতরে কি করে আসলি? ম্যাডাম আমি দুধ দিতে এসেছি, দরজা খোলা ছিল তো তাই আমি ভিতরে ঢুকে পড়েছি। কি রে, দরজা খোলা থাকলে কি ঘরের মধ্যে ঢুকে পড়তে হবে নাকি? ঢোকার সময় কি একটু নখ দিয়ে ঢুকতে হয় না? ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, দুধটা রেখে দিন। ঠিক আছে ঠিক আছে, দুধটা রেখে এখন থেকে চলে যান। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। যত সব ফকিনীর বাচ্চারা যে কোত্থেকে চলে আসে না যখন তখন। এই শোন, তোকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে সহ্য করতেছি, ঠিক আছে? আর যদি মার খেতে না চাস না, এক্ষুনি রান্নাঘরে যা, গিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করবি, রান্না করবি, আর যা যা কাজ আছে সব কাজ করবি। না হলে কিন্তু তোকে আমি জানে মেরে ফেলবো। ঠিক আছে ভাবি, আমি এক্ষুনি যাইতেছি, যে সব রান্না বাড়া করতেছি। যা, ওঠ। ম্যাডাম স্যারের বোনের উপর এত অত্যাচার করতেছে, মনে হয় স্যার এই বিষয়টা জানে না। এক কাজ করি, স্যারের কাছে আমি ফোনটা দিয়ে বিষয়টা জানাই।